কি? ও আপনার চোখ মারছে? আপনার আর কিছু বলার দরকার নাই, আমি দেখতেছি। আজকে এবার আর খবর আছে। এই, কে রে তুই? আর তোর সাহস কিভাবে হলো তুই আমার বোন নামে বদনাম করিস? তুই কি মনে করছস তুই আমার কাছে ফোন করে আমার বোন নামে বদনাম বলবি আর আমি এটা বিশ্বাস করব? ভুল। আমি আমার বউকে খুব ভালো করে চিনি, খুব বিশ্বাস করি। আমি আমার বউকে অনেক ভালোবাসি। আমি এটা জানি যে আমার বউ কখনো এই কাজ করতে পারে না। তুই আমাকে ফোন করে বলবি আর আমি তোর কথা শুনে আমার বউকে গালাগালি করবো অনেক, না? তুই কি মনে করছিলি? আরে আমার বউকে তোর বউর মতো নাকি? আমার বউ আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। আমিও আমার বউকে অনেক বিশ্বাস করে অনেক ভালোবাসি। কথা বলিস নাই? আর শোন, আমার বউকে কেউ যদি ফোন করে বলে যে আমি কোনো মেয়েকে চোখ মারছি, আমার বউ কোনো দিন বিশ্বাস করবে না। কারণ আমার বউ খুব ভালো করে জানে আমি এসব কাজ করতে পারি না। আমার বউ আমাকে বিশ্বাস করে, আমিও আমার বউকে অনেক বিশ্বাস করি। আর শোন, আমাদের ভালোবাসা আমাদের ঠুনকো না। তোর মতো একজন ফালতু মানুষের কথায় আমাদের ভালোবাসায় কখন ফাটল ধরবে না। তোকে আমি সাবধান করে দিচ্ছি। আর কখনো যদি আমাকে ফোন করে তুই আমার বোন নামে বদনাম বলিস, আমি তোর নামে সোজাসুজি মামলা করে দিব। সাবধান। রাখ ফোন। বেয়াদব। হ্যাঁ, তুমি যেন কি বলতেছিলা? বলতেছিলাম যে, এই ঘরটা ঝাড়ু দে, ঘরটা ঝাড়ু দে। বলতেছিলাম যে চা খাবা, চা বানাই দিবা এক কাপ? আচ্ছা ঠিক আছে, দিও এক কাপ। আচ্ছা ঠিক আছে। बच गया साला। শালা ফকির, পকেটে 1-2 টাকাও রাখে না। লিপস্টিক? ভাইয়া, তোর প্যান্টের পকেটে আমি একটা জিনিস পাইছি। কি পাইছস? লিপস্টিক। হয়েছে কি, ওটা তোর আপুর জন্য আমি কিনছিলাম, তা দিতে মনে ছিল না তো, তাই পকেটে ছিল আর কি। আপুর জন্য কিনছিলা? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি দিয়ে দিই। না 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 না, তোর দেওয়া লাগবে না, আমার কাছে দে, আমি দিয়ে দেবো। না না না, এটা আপুর জিনিস, তুমি আপুর জন্য কিনছো, আমি আপুরেই দিয়ে দিই। না শোন শোন, ওইটা তোর আপুরে দেওয়া লাগবে না, ওইটা তুই নে, কিন্তু তোর আপুরে বলিস না, হ্যাঁ? না না না, আমি কেন নিব? এটা আপুর জিনিস, আপুরেই দিয়ে দিই। আচ্ছা শোন, তোকে আমি 200 টাকা দিচ্ছি, তুই আপুরে বলিস না, এটা তুই আমাকে দিয়ে দে। না না, আমি ঘুষ খাই না, এটা আপুর জিনিস, আমি আপুরেই দিয়ে দিব। শোন, 300 টাকা দিবি নে, আমাকে দিয়ে দে। টাকা যখন দিতেই চাও, তাহলে 300 না, 1000 টাকা দাও। দিলে দাও, না দিলে আপুর জিনিস, আমি আপুরে দিয়ে আসি। আচ্ছা শোন, 500 টাকা নে। হবে না, 1000 দাও। আচ্ছা, লিপস্টিক দে। থাকে এটা আমি রেখে না দিই। ওটা দে, তোর হাত লাগবে না, দে। না, আমি রেখে দিই। তোর নেওয়া লাগবে না, আপনি আমাকে দেন। চুন্নি বেগম দেন। আমি আপুরে বলবো না, বলছি তো। না দে তোর। না, থাক আমার কাছে থাক। আপনার আমি একটু বিশ্বাস করি না, আপনি আপুর কাছে ঠিকই বলে দেবেন, আপনি আমার কাছে দেন। নিবা? হ্যাঁ দে, আরে জলদি দে। बच गया साला। আল্লাহ জানে কি করে। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? আর কি ভাবতেছো? এমনি ভাল লাগতেছে না। দেখো, গতকালকে রাতের ঝগড়া কিন্তু গতকালই শেষ হয়ে গেছে, সেটা নিয়ে তুমি এখনো মন খারাপ করে আছো? না, তাহলে আসলে হয়েছে কি, কালকে রাতে যখন তোমার সাথে আমার ঝগড়া লাগছে, তখন না আমি মেইন মেইন পয়েন্ট গুলা বলতেই ভুলে গেছি। আমার না সেগুলো এখন মনে পড়ছে। তোমার কি বলতে ইচ্ছা করতেছে? হ্যাঁ। কোনোভাবে না বললে হয় না? না, আমি না অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি যে থাক, না বললাম, কিন্তু
আমার না অস্থির অস্থির লাগতেছে, মানে পরাণ অস্থির লাগতেছে, মনে হচ্ছে যে আমি অসুস্থ হয়ে যাইতেছি, মানে কেমন যেন লাগতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না, কোনো কিছুতেই মন বসতেছে না। তুমি কি এখনই বলতে চাও? হ্যাঁ। ঠিক আছে, বলো। আচ্ছা, তুমি আমার কালকে রাত্রে কি বলছিলে, হ্যাঁ, যে আমার মতো বউ নাকি তোমার না থাকলেও চলবে? এই কথা তুমি কেমনে বলো? কোন সাহসে বলো? তোমার একটাবার বুক কাঁপে না, কলিজা কাঁপে না? হ্যাঁ, আমার মতো বউ তোমার না থাকলেও চলে মানে কি? আমি ইচ্ছা করে এই বাড়িতে আসি দেখা তোমার 14 গোষ্ঠীর কপাল যে আমি আমার মতো একটা বউ তুমি পাইছো এবং আমি তোমার সাথে সংসার করতেছি। তুমি অতটাও ভালো হাজবেন্ড হইতে পারো না। আর তুমি কি বলছো যে আমি চাইলে আমার বাপের বাড়ি চলে যাবো? আমি আমার বাপের বাড়ি চলে যাবো কেন? হ্যাঁ, আমি আমার বাপের বাড়ি চলে যাওয়ার জন্য এই বাড়িতে আসছি। আমার বাপে কত কিছু খরচ করে, আমার বাপে দুনিয়ার কিছু যৌতুক দিয়ে তারপর তোমার এই বাড়িতে পাঠাইছে। আমি আমার বাপের বাড়ি চলে যাবো মানে কি? হ্যাঁ, আমার জীবনের অর্ধেক ধ্বংস করে এখন তোমার বলতেছো আমি আমার বাপের বাড়ি চলে যাবো? এই, তুমি কানে হাত দিছো কেন? কান থেকে হাত নামাও। তুমি কানে হাত দিলে তো হবে না। তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমার তো বলা না বলা কি হয়ে গেল। তুমি কান থেকে হাত নামাও। শোনো, আমার বাবা অনেক কষ্ট করে তার সারা জীবনের পরিশ্রম দিয়ে আমার বিয়ে শাদী দিয়েছে, ঠিক আছে? এখন আমার জীবনের অর্ধেক শেষ করে আমি আমার বাপের বাড়ি চলে যাবো কেন? ঠিক আছে, কেন যাবো? আমি কেন যাবো? তুমি ফার্দার যদি আমাকে এই সমস্ত কথাবার্তা বলো তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না। আমি কিন্তু তোমার মামলা করে দেবো, বুঝছো? আমি কিন্তু তোমার এক চুলো ছাড়বো না, কথাটা কিন্তু মাথায় রাখো। আর তোমার তো কপাল ভালো যে আমি অন্য সব বউদের মতো না। আমি কি অন্য সব বউদের মতো তোমার কাছে হাজার হাজার টাকা চাই? মাসে 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 কি বলি যে আমার শপিং করে দাও, আমার এটা দাও, এটা দাও? আমি তো কিছুই চাই না, কিন্তু তারপরেও তুমি বলো কি আমার নাকি অনেক চাহিদা, আমার চাহিদা তুমি মিটাইতে পারো না। হ্যাঁ, কেন এসব কথা তুমি কিসের জন্য বলো? আমি তো সাধারণভাবে জীবনযাপন করতে চাই। আমি তো কখনো তোমার উপরে প্রেশার দিই না যে আমার এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। তারপরেও কেন তুমি শান্তিতে পাও না কেন? কারণটা কি? হ্যাঁ, আমার ছোট ছোট কিছু চাওয়া সেগুলো তুমি পূরণ করতে পারো না। তুমি সারাদিন বাইরে বসে ঘুরে ঘুরে ঘুরাও, আর তুমি বাসায় এসে আমার একটু সময় দিতে পারো না। তুমি সেই সকালবেলা বের হয়ে যাও, সেই রাত্রে 12টার সময় আসো। আমি যে তোমার একটা মাত্র বউ, আমার কথা তোমার মনে থাকে না কিসের জন্য? কেন কেন? কারণটা কি? হ্যাঁ, কথা বললে কথা শুনো না, কথা কি কান দিয়ে ঢুকে না? আচ্ছা, একটা কথা বলতাম। কি কথা? আম্মু ফোন দিছিল, বুঝছো? তা কি বললো? বলতেছিল যে ও তো দেখতে দেখতে বড়ই হয়ে গেল, বয়সও তো হইছে, এখন ওর জন্য একটা পাত্র খোঁজা দরকার না? তোমাদের বোন, তোমাদের মেয়ে, তোমরা কি করবা তোমাদের ব্যাপার। এই কথা আমাকে বলতে শোনা। তোমার ভাইয়ের বিয়েতে আমাকে 7 ঘাটের পানি খাওয়াইছে, আমি এর ভিতরে নাই। যদি কিছু টাকা পয়সা লাগে আমাকে বলো, আমি দিয়ে দিব, কিন্তু তোমাদের বাড়ির বিয়েতে আমাকে জড়াবা না। এই ঝামেলার ভিতরে আমি নাই। আমার ভাই যা করছে করছে, আমার ভাই নাইলে বোঝে নাই, ছোট মানুষ একটা মাইয়া নিয়ে আসছে, যা হয়েছে যা গেছে গেছে, ওগুলি নিয়ে আর কথা বলতে চাই নাই। এখন কথা হইতেছে যে ও তো এখন আমাদের কাছে আছে, তো তো ওর তুমি দুলাভাই হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না? না, আম্মু বলতেছিল যে তুমি একটু দেখা শুনে একটা ভালো ছেলের সাথে যদি বিয়ের ব্যবস্থা করো আর কি। তা চুন্নি বেগম, দেখবো নাকি আপনার জন্য পাত্র? দেখেন, আমি কি না করছি নাকি? ও আচ্ছা, তার মানে আপনি রাজি। তা কেমন পাত্র আপনার পছন্দ? দেখতে সুন্দর হতে হবে, টাকা থাকতে হবে, একটা বাড়ি থাকতে হবে, আর একটা গাড়ি থাকলেই হবে। আর কিছু? আমাকে অনেক ভালোবাসতে হবে, আর কিছু? রান্না জানতে হবে, আর কিছু? ঘর পরিষ্কার করতে হবে, আর কিছু? মাসে মাসে শপিং করার জন্য আমাকে টাকা দিতে হবে। তো আপনি কি পাত্র খুঁজতেছেন নাকি নতুন করে আর একটা দুলাভাই খুঁজতেছেন? শোনো, যদি এরকম পাত্র পাও তাইলে আমাকে বইলো, আর নাইলে দরকার নাই। আচ্ছা, তোমরা ছেলে মানুষ এমন কেন? কেমন? মানে তোমাদের একটু লজ্জা শরম কম কম বলবো নাকি নাই বলবো সেটাই বুঝতেছি না। কারণটাকে তুমি এরকম কথা বলতেছো কেন? মানে কেমনে বলবো, বিশেষ করে আমার নিজেরই লজ্জা লাগতেছে। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়ালাম, মানে জানালা দিয়ে একটা স্নিগ্ধ হাওয়া আসতেছে, সেইটাকে ফিল করার জন্য আমি জানালার পাশে মূলত দাঁড়াইলাম। হঠাৎ করে আমার বাইরে নজর পড়লো, দেখি একটা লোক আমাদের জানালার দিকে ঘুরে প্রস্রাব করতেছে। মানে কি একটা অবস্থা বলো। সেই জন্য কি তুমি একজন পুরুষ মানুষের জন্য সব পুরুষ মানুষকে দোষারোপ করতে পারবা? সব পুরুষ মানুষকে বলি নাই, বাট ম্যাক্সিমামই তাই। তুমি দেখো, রাস্তাঘাটে যখন বের হবা দেখবা যে রাস্তাঘাটে তুমি যদি 1 কিলো যাও দেখবা যে অন্তত পক্ষে 8-10টা তোমার চোখে পড়বে এরকম যে তারা আন্দাজেই রাস্তার পাশে দাঁড়ায় গেছে। তাদের যদি এতই প্রেশার হয় পাশে থেকে করে আসতে পারে না, কিংবা যদি আর না, ঠিক আছে বাইরে বের হওয়ার পরে যদি দরকার হয় ঠিক আছে একটু পাবলিক টয়লেট খুঁজে যাক সেখানে, তাহলেও তো হয়। আর ফ্লাইওভারগুলোর নিচ দিয়ে তো যাওয়াই যায় না, মানে পুরা মনে হয় আল্লাহর 12 মাস ওইখানে বন্যা হয়ে থাকে, গন্ধে কি একটা বিচ্ছিরি অবস্থা। তোমরা এমন কেন বলো তো? তোমাদের কি আসলে লজ্জা শরম নাই? মানে লজ্জা তো আসলে তোমাদের লাগে না, লজ্জা লাগে আমাদের। তুমি ঠিকই বলছো, এরকম কিছু পুরুষ মানুষ আছে যারা ওপেনলি এগুলো করতেছে, এই আকামগুলো করতেছে, তাদের কারণে আমাদেরও লজ্জা। সেই জন্য তুমি সব পুরুষ মানুষকে দোষারোপ করতে পারবে না। আচ্ছা, তুমি কখনো দেখছো রাস্তাঘাটে আমি এরকম কাজগুলো করছি? তোমার কথা বলি নাই, বাট ম্যাক্সিমামই তাই। হ্যাঁ, আমার মতো লক্ষ লক্ষ পুরুষ মানুষ আছে, তারা নিজেদের ইজ্জত সবার সামনে বিলায় দেয় না।
তারা জানে নিজেদের ইজ্জত কিভাবে হেফাজতে রাখতে হয়। তবে হ্যাঁ, কিছু পুরুষ মানুষ আছে যাদের নিজেদের ইজ্জতের কোনো ভ্যালু নেই, কথা বুঝছো? সেই জন্য তুমি সব পুরুষ মানুষকে দোষারোপ করতে পারবা না। কালকের ঘটনাটা বলি, তুমি নিজেও তো দেখছো। কালকে যখন আমরা এয়ারপোর্টের সামনে দিয়ে আসতেছিলাম, লোকটা ওখানে দাঁড়ায় কি করতেছিল, দেখতে তো ভদ্রলোক মনে হচ্ছিল। আবার একটু সামনেই কিন্তু পাবলিক টয়লেট আছে, লোকটা চাইলেই কি পাবলিক টয়লেট যাইতে পারতো না? কিন্তু লোকটা কি করতেছে, এয়ারপোর্টের মতো একটা জায়গায় লোকটা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। লোকটা তো কাউকে হয়তো দেখে নাই, লোকটা অন্যদিকে ঘোরা ছিল, বাট যারা দেখছে তাদেরই লজ্জা লাগছে। মানে আমাদের এখন এরকম একটা অবস্থা হয়েছে সমাজে, যেটা একটা নর্মাল বিষয় যে একটা ছেলে যেখানে সেখানে দাঁড়ায় পড়তে পারে। কি করবো বলো, আসলে কিছু বলার নেই। বর্তমান সমাজে কিছু পুরুষ মানুষ আছে যাদের কারণে সবার লজ্জা। এই জন্যই বুঝি তোমাদের লজ্জা শরম কম, বুঝছো? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আঙ্কেল কোথায়? কেন? আঙ্কেলকে আমার আম্মু ডাকতেছে। তোমার আম্মু কেন ডাকবে? ডাকলে তো তোমার আব্বু ডাকবে, তাই না? আব্বু তো বাসায় নাই, আব্বু তো অফিসে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার আঙ্কেলকে বলতেছি। পাশে পাশে ভাবি তোমাকে ডাকতেছে, কেন ডাকতেছে? তো কি হয়েছে, ডাকতেই পারে, হয়তো তার কোনো প্রয়োজন সেজন্য ডাকছে। না 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 না, কথা তো সেইটা না। তার হাজবেন্ড বাসায় নাই, সে বাসায় আছে। আর তার হাজবেন্ড বাসায় না থাকার পরেও সে কেন তোমাকে ডাকবে? আরে বাবা, বুঝলাম না, তুমি এইভাবে কেন কথা বলতেছো? সবাইকে তো সব কাজ হয় না, তুমি কেন বুঝো না ব্যাপারটা? এমন তো নাও হইতে পারে, এমন হইতে পারে যে তার সাথে তোমার ইটিস পিটিস চলতেছে, সে বাসায়, তার হাজবেন্ড নাই, তোমাকে ডাকতেছে তার সাথে তুমি লাইন মারার জন্য। আর হইতে পারে না সে কোনো বিপদে পড়ছে, যেটা আমি গেলে সমাধান হবে, আর আমি যদি না যাই তাহলে বিপদটা আরো বাড়তে পারে, সেই জন্য হয়তো ডাকতেছে। তো কি হয়েছে এনে? ও, তার মানে তুমি বলতেছো যে রিয়েক্ট করার কিছু নাই? মানে সে বাসায় আছে একা, তার হাজবেন্ড বাসায় নাই, এখন সে তোমাকে ডাকতেছে, এখন তুমি আবার যেতে যাচ্ছ, 100% তোমাদের মধ্যে কিছু একটা আছে। আচ্ছা ধরো আমি বাসায় নেই, তুমি কোনো পুরুষ মানুষকে ডাকলা, কেন ডাকবা? অবশ্যই প্রেম করার জন্য ডাকবো। এখানে প্রেমের কথা কেন আসলো? কেন আসলো বলো তো? তুমি কেন ডাকবা? তুমি ডাকবা হয়তো তোমার কোনো প্রয়োজন, কোনো বিপদে পড়ছো, সেই জন্য একটা পুরুষ মানুষকে ডাকবা, তাই না? আমাদের বিল্ডিং এ আরো অনেক পুরুষ মানুষ আছে, সে অন্য কাউকে না ডেকে তোমাকেই কেন ডাকলো? শোনো, দয়া করে আল্লাহর রাস্তায় কোনো উল্টাপাল্টা কথা বলো না। তার যদি মনে কোনো শয়তানি থাকতো তাহলে তার মেয়েকে দিয়ে আমাকে ডাকতো না। সে তো জানে যে তুমি বাসায় আছো, তাই না? এই জন্যই তো মেয়েকে দিয়ে পাঠাইছে, যেন আমার মনে হয় যে হ্যাঁ আসলেই কোনো দরকার। কিন্তু আসলে তো ব্যাপারটা এমন নাও হইতে পারে, এমনই হইতে পারে যে তোমার সাথে সে ইটিস পিটিস বা তার সাথে তোমার কিছু একটা চলতেছে, সেই জন্য বাসায় ডাকছে। হ্যাঁ, আমি বুঝি না, আমি কি ফিডার খাই? এত কিছু তো আমার জানার দরকার নাই। আমার কথা হইতেছে যে সে তোমাকেই কেন ডাকছে, সে আর কাউকে কেন ডাকে নাই? তার জন্য তো তোমার দরদ একেবারে উতলাইয়া পড়ে। সেদিন সে বাজার করে নিয়ে আসতেছিল, তারপর তার কষ্ট দেখে তোমার একেবারে দরদ উতলাইয়া পড়তেছিল, তুমি কি বললা? দেন ভাবি, বাজারের ব্যাগটা আমি নিয়ে যাই। হ্যাঁ, কেন এত দরদ কেন তোমার? সেই জন্য তো মহিলা তোমাকে ডাকছে, মানে তুমি তাকে সুযোগ দিছো কাছে আসার, কাছে ঘেঁষার, সেই জন্য তো মহিলা তোমাকে ডাকছে। এখন যে তুমি মহিলার বাসায় গিয়ে কি করবে সেটা আমি দেখবো না। দেখো, মানুষ তো মানুষেরই উপকার করবে, তাই না? তাই নাকি? কই, আমি যখন কিছু বলি তখন তো তোমার কানের ফুটা দিয়ে ঢোকে না, তখন তো তোমার কান তালা হয়ে থাকে, তখন কান তব্দ হয়ে থাকে, তখন তো কোনো কথা ঢোকে না। যেই মহিলা কিছু বলছে তখন একদম তুমি সুর করে যাওয়ার জন্য রাজি হয়ে গেছো। এখন তো আমি 100% শিওর যে তার মধ্যে আর তোমার মধ্যে অবশ্যই কিছু আছে, নাহলে সেই মেসেজ লিখবে কেন? কি আসতেছো মানে কত পীড়িত না? দেখো, পাশাপাশি বাসায় থাকলে তুমি করে বলাই যায়, এটা কোনো ব্যাপার না। আমি তো আপনি ছাড়া কাউকে বলতে পারি না তুমি কোথা থেকে আসে। তুমি বলতে পারো না কারণ তোমার সমস্যা আছে। আমার সমস্যা আছে? এই কথাটা তুমি বলতে পারলা? মানে তোমার একটা বড় বুক কাঁপলো না? তোমাদের সাথে না কথা বলাই উচিত না। আমি জীবনে ভুল করছি তোমার মতো একটা মানুষকে বিয়ে করে। তা করলা কেন?